ইতিমধ্যেই আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন বা বদল হয়ে গেল। দেখুন, এই গরমের থেকে স্বস্তি দিতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে চূড়ান্ত হয়তো সতর্কতা আসতে পারে। প্রচণ্ড ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি, কালবৈশাখীর মতন পরিস্থিতি আসছে। আমরা সমস্তটা দেখাবো। বন্ধুরা দেখুন, 6 তারিখ আমরা যদি দেখাই, উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি, পশ্চিমাঞ্চলে বৃষ্টি। দেখুন বন্ধুরা, এখানে আমরা একটু আপনাদেরকে জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বালেশ্বর, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, বিরিপাতা, খড়গপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। এখানটায় আপনার রয়েছে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, উলুবেড়িয়া, খড়গপুর, শালবনী, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, জামশেদপুর, এখানে আপনার ধানবাদ, এখানে মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুর। এটা 6 মে মালদা, মুর্শিদাবাদ, কালাই 2, দিনাজপুর 2, বর্ধমান, এখানে আপনার মনমোহন সিংহ, দুর্গাপুর, ধানবাদ, কালাই, রংপুর, ঠাকুরগাঁও, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি। বন্ধুরা দেখুন, আমরা কালকে কিন্তু আবহাওয়ার আপডেটে আমরা দেখিয়েছিলাম বা বলেছিলাম যে আবহাওয়ায় পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে, পরিবর্তন হতে পারে। তো দেখুন, আবহাওয়ায় কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঢাকা, বাংলাদেশ, একদম ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম। বন্ধুরা, ত্রিপুরা, মিজোরাম এবং ঢাকা, চট্টগ্রাম, সিটুই, সেন্ট মার্টিন, এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি হতে পারে। তো দেখুন বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, আমরা 1 তারিখ থেকে যেহেতু বৃষ্টিটা আসছে, আমরা 1 তারিখ থেকে আপনাদেরকে একটু দেখাতে শুরু করি। তো বন্ধুরা, 1 মে থেকে বৃষ্টিটা আসছে। দেখুন, আমরা একটু প্লে করে করে দেখাচ্ছি। আজকের আবহাওয়া এবং গরমের সতর্কবার্তা অবশ্যই দেব। তো দেখুন, আমরা সরাসরি প্লে করে নিয়ে যাচ্ছি। 1 তারিখের যদি কথা বলি, দেখুন বন্ধুরা, এখানে 1টা থেকে একটু দেখাই। দেখুন বন্ধুরা, একটু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চট্টগ্রাম এবং ত্রিপুরা লাগোয়া, চট্টগ্রাম এবং শিলচর লাগোয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেননা ওয়েস্টার্লি হাওয়া এবং দক্ষিণা হাওয়া ধীরে ধীরে কিন্তু শিলচরের দিকে স্থানান্তরিত হচ্ছে। সেই ক্ষেত্রে শিলচর কিন্তু বৃষ্টিপাত পেতে পারে। চট্টগ্রাম বিভাগ হালকা বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। মায়ানমারের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাবার পর আমরা মায়ানমার হালকা বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরার দিকে এবং শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা সব থেকে বেশি 1 মে। এবং 2রা মে কি কি পরিবর্তন হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি দেখাতে চাইবো, কেননা ভিডিও লম্বা হচ্ছে। বন্ধুরা দেখুন, 2রা মে এখানে কিন্তু বৃষ্টিপাত একদম সিলেট এবং শিলচর এবং মনমোহন সিংহ, শিলংয়ের দিকে লাগছে। এখানে আপনার সিলেট বিভাগ কিছুটা, মনমোহন সিংহ বেশি লাগছে, মনমোহন সিংহের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা। তো এইগুলো কিন্তু 2রা মে এখানে কিন্তু ঝড়ের কিন্তু প্রবল সম্ভাবনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা যেই তথ্য আপনাদের মাঝে দিতে চাইছিলাম, অতি ভয়ানক বৃষ্টিপাতের আশঙ্কা 68-69 বন্ধু এমএম বৃষ্টিপাত রয়েছে। বন্ধুরা বুঝতে পাচ্ছেন কত ক্ষয়ক্ষতি হতে পারে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। এখানে মনমোহন সিংহ, এখানে হচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া। দেখুন বন্ধুরা, এখানে এই বৃষ্টিপাতটা মূলত কিন্তু মনমোহন সিং একদম এক্সপেক্টেডভাবে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে। কেন, দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইস্টার্লি এবং সাউথ ইস্টার্লি হাওয়া কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থানান্তরিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাতটা হয়তো ঢাকার দিকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। মনমোহন সিংহ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় কুমিল্লা, এখানে ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, ভারী বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমরা আরেকটু প্লে করে নিয়ে যাবার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতি তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, এখানে খাগড়াছড়ি, এখানে ফটিকছড়ি উপজেলা, সন্দ্বীপ, মতিরহাট, নবাবগঞ্জ, মাদারীপুর, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি ভয়ানক মাত্রার বৃষ্টিপাত। বন্ধুরা এখানে মেপে যদি দেখায়, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 59.7 mm করে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, সিলেট, শিলচর, এখানে কিন্তু ঢাকা, বরিশাল, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা। বন্ধুরা দেখুন, ধীরে ধীরে কিন্তু বরিশালের দিকে এগিয়ে আসছে। বন্ধুরা তারপরে মেপে দিলে দেখতে পাচ্ছেন এখানে 57 mm বৃষ্টিপাত। বন্ধুরা অতি তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা। বন্ধুরা আমরা যেই তথ্য দিচ্ছি, বন্ধুরা এখানে ঝোড়ো হাওয়ার কোনো ব্যাপার না রয়েছে কিনা আমরা একটু দেখাবো। বন্ধুরা দেখুন, মোটামুটিভাবে আমরা ঝোড়ো হাওয়াটা 65-66 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। দেখতেই পাচ্ছেন একদম বরিশাল, খুলনা, এখানে আপনার চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া, পিরোজপুর, এখানে কিন্তু ভোলা, এখানে আপনার রয়েছে
লালমোহন, তারপরে আপনার বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড তাণ্ডব চালাবে বলা চলে, এরকমই সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে বন্ধুরা আমরা আরও এগিয়ে নিয়ে যাবার পরে বন্ধুরা চট্টগ্রাম বিভাগের দিকে দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম বিভাগের দিকে এবং ফটিকছড়ি, ত্রিপুরা, মিজোরাম বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে, যেহেতু দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ ইস্টার্লি হাওয়া, সাউথ ইস্টার্লি হাওয়া রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এইটা কুমিল্লা বিভাগ এবং ঢাকা বিভাগের দিকে কিন্তু স্থানান্তরিত করতে পারে, কিছুটা বরিশাল বিভাগের দিকে স্থানান্তরিত করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু জারি হতে পারে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, এইখানেই কিন্তু স্বস্তি মিলবে বলা চলে। দেখুন বন্ধুরা এখানে আমরা কিন্তু যত এগিয়ে নিয়ে যাচ্ছি তেজরামে, এখানে কুমিল্লা, চট্টগ্রাম, ত্রিপুরা, সিটুই, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মানিকছড়ি, এখানে কিন্তু বরিশাল, ঢাকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু তাণ্ডব চলবে বলা চলে, এরকম একটা পরিস্থিতি কিন্তু ভয়াবহতা কিন্তু উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি। আপনারাও কিন্তু লাইভ স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 3 তারিখ দেখুন, 3 তারিখ পরিবর্তন হচ্ছে। 3 তারিখ কি পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রাম, এখানে মহেশখালী, সিটুই, বরিশাল, খুলনা। দেখুন বন্ধুরা এখানে আরেকটু জায়গা আমরা উল্লেখ করব, লোহাগড়, যশোর, খুলনা, সাতক্ষীরা জানো দেখুন এখানে কিন্তু যশোর এবং লোহাগড় এবং খুলনা বেশিরভাগটা লাগছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কেন, সাউথ ইস্টার্লি অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের হাওয়া মাদারীপুর এবং ফটি, এখানে কিন্তু নবাবগঞ্জ, মতিরহাট, চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু যশোরের কাজ পর্যন্ত কিন্তু স্থানান্তরিত হচ্ছে, সেই ক্ষেত্রে যশোর কিন্তু 3রা মে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে। তারপরে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যত এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু শিলচর বিভাগের দিকে প্রচণ্ড মাত্রায় বৃষ্টিপাত ঘটাতে পারে, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির প্রচণ্ড তাণ্ডব চলবে বলা চলে। আমরা এই আপডেট থেকে 4 তারিখ এখানে 5 তারিখ কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা। 5 তারিখ আমরা দেখাবো যে বৃষ্টিপাতের কোনো ভ্রুকুটি আসছে কিনা বন্ধুরা। 5 তারিখ এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, দেখুন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে 5 তারিখ, 5ই মে কুমিল্লা, ঢাকা। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মনমোহন সিংহ, কালাই, এখানে মালদা, 2 দিনাজপুর, রাজশাহী। দেখুন বন্ধুরা এখানে আমরা বেশিরভাগ বৃষ্টিপাত যদি দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা লাগছে ভাগলপুর, মালদা, দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার কলকাতা, 24 পরগনা, এখানে খড়গপুর, পিংলা, সবং, এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আসতে পারে। দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ত্রিপুরা, মিজোরাম দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবারে দেখুন এখানে দেখুন পরিবর্তনগুলো দেখে নিন, পরিবর্তন কি হচ্ছে বুঝতে পেরেছেন। এখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত আসছে, প্রত্যেকটি জায়গা থেকে প্রায় স্বস্তি মিলবে এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একদম দেখুন আমরা একদম যদি দক্ষিণবঙ্গ থেকে দেখাই কোথায় কোথায় প্রভাব পড়বে বন্ধুরা, এই বৃষ্টিপাতটা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার দিকে স্থানান্তরিত হতে পারে। রাঁচি, ধানবাদ, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, খুলনা, বরিশাল, পিরোজপুর, এখানে কিন্তু ভোলা, মতিরহাট, এখানে নবাবগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, সিলেট, শিলচর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। 5ই মে থেকে পরিবর্তন ঘটলো। আমরা এবারে দেখতে পাচ্ছি দেখুন 6ই মে, এখানে 6ই মে দেখতে পাচ্ছেন পুরো একদম উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ 3টি জায়গাতেই জলঝড়ের প্রবল আশঙ্কা কিন্তু জারি হচ্ছে, একদম বিভিন্ন জায়গায় জলঝড় হতে পারে। তো বন্ধুরা আমরা সমস্তটা 1 তারিখ থেকে আবহাওয়ার আপডেটটা দেখালাম, 1ই মে থেকে কি পরিবর্তনগুলো ঘটবে বা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। এবার আমরা আজকের আবহাওয়াতে চলে যাব। তো বন্ধুরা আজকের আবহাওয়া কেমন থাকবে সরাসরি আমরা একটু বন্ধুরা আমরা 1টা থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা 1টা থেকে দেখালে আজকের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে গরম থাকবে। আমরা বন্ধুরা জোরপূর্বক বৃষ্টিপাত আজকে আমরা কোন জায়গাটায় পাচ্ছি, সিলেট, মনমোহন সিংহ এই দুটো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এবাকি শিলচর এই 3টে জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি জায়গায় কোথাও বৃষ্টিপাত জোরালোভাবে হবে না। কেন দেখুন বাতাসের গ্রাফ ধীরে ধীরে ওয়েস্টার্লি এবং পরবর্তী ক্ষেত্রে বাঁক নিয়ে ধীরে ধীরে কিন্তু ঠেলে দিচ্ছে শিলচরের দিকে এবং নর্থের হাওয়া হালকা রয়েছে এবং গাঢ় করছে, সেই ক্ষেত্রে মনমোহন সিংহ বৃষ্টিপাত পেয়ে যাবে এবং সিলেট এবং শিলচর 3টে জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব বিকেলের দিকে নিয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে কি পরিবর্তন পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি মোটামুটি শিলচর, সিলেট, ত্রিপুরা,
কুমিল্লা, বেশিরভাগ লাগছে ময়মনসিংহ, সিলেট এবং শিলচর, এই তিনটে জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা। এ বাকি জায়গাতে হালকা মেঘাচ্ছন্ন হতে পারে, জোরালো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং শিলচর এর দিকে কিন্তু বৃষ্টিপাত, এবং শিলং, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, গোয়ালপাড়া, গুয়াহাটি। তো বন্ধুরা এইগুলোর উপরেই থাকবে। তো এবারে বন্ধুরা আমরা দক্ষিণবঙ্গে এবং কলকাতা, হাওড়া, হুগলি, পিংলাস এবং কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এখানে এই সমস্ত জায়গার উপরে এখানে বৃষ্টিপাতের আজ কোনো রকম সম্ভাবনা নেই, উত্তপ্ত পরিস্থিতি থাকবে মোটামুটি। বন্ধুরা এবার আমরা একটু টেম্পারেচারে চলে যাব। টেম্পারেচারের কি পরিবর্তন, টেম্পারেচার বন্ধুরা একটু আমরা বেলা বাড়ার সাথে সাথেই দেখাবো। বেলা বাড়া বন্ধুরা আজকে কিন্তু দেখতে পাচ্ছেন, আজ কিন্তু ভয়ানক ব্যাপার রয়েছে বন্ধুরা, একদমই বাড়ি থেকে বেরোবেন না। আমরা সতর্কবার্তা দিচ্ছি। দেখুন একদম কলকাতাতে 42 ডিগ্রি, আরামবাগে 43, এখানে চন্দননগরে 41, পশ্চিম মেদিনীপুরে 44 ডিগ্রি করে, এখানে বন্ধুরা পুরুলিয়ায় 42, বাঁকুড়ায় 43, বর্ধমানে 43, শান্তিপুরে 43, দুর্গাপুরে 43, ধানবাদে 42, মেহেরপুরে 43, রাজশাহী বিভাগে 41, এখানে আপনার বিভিন্ন জায়গায় সোনামুখী, কোসকরা, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর পর্যন্ত প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন। এখানে ঢাকা, বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও এখানে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, কালাই 2, দিনাজপুর, এখানে কিন্তু আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতেও কিন্তু গরমের হানা দেওয়ার পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সাউথ নর্থ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম দিকের হাওয়া, একটু ক্ষমা করবেন, উত্তর পশ্চিম দিকের হাওয়া ধীরে ধীরে কিন্তু স্থানান্তরিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তার সাথে সাথে গরমের যে একটা দাপট সেটাও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এরকম পরিস্থিতি আসছে, গরমে কিন্তু প্রচণ্ড একটা তাপের যে মানে সিচুয়েশন সেটা কিন্তু বজায় থাকতে পারে। তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা টেম্পারেচারটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা আমরা কিন্তু একটু টেম্পারেচার কম পেতে পারি, 1 তারিখের পর থেকে একটু টেম্পারেচারে পারাবতন আসতে পারে। আমরা একটু সেই তথ্যটাও দিচ্ছি বন্ধুরা, একটু এগিয়ে নিয়ে যাব। একটু এগিয়ে নিয়ে যাবার পরে আমরা 2রা মে থেকে দেখাবো 2রা মে থেকে কি কি পরিবর্তন আসছে। একটা বন্ধুরা দেখুন 2রা মে আমরা দেখতে পাচ্ছি 41 ডিগ্রি 40 ডিগ্রি করে থাকছে। তারপরে 3রা মে কি কি পাচ্ছি, 3রা মে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা আমরা 3রা মে এখানটায় আমরা দেখাবো, একটু ওয়েট করে যাবেন। তো বন্ধুরা এখানে 10টা, 12টা, 1টা, দেখুন বন্ধুরা কমে যাচ্ছে, 3-4 ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার কমে যাবে। মে মাসের পর থেকে কিন্তু প্রথমেই কিন্তু একটা টেম্পারেচারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব এখানটাতে, একটু উপগ্রহ রাডার অ্যানিমেশনে চলে যাব বন্ধুরা। এই মুহূর্তে আমরা অ্যানিমেশন চিত্রের মাধ্যমে কিন্তু একটু মেঘ পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে একটু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বলতে আমরা জায়গাগুলো একটু দেখাতে চাইবো যদি নেটে সম্ভব হয়। আলিপুরদুয়ার, শিলিগুড়ি একটা মেঘ রয়েছে, 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, খুব জোরালো কিছু নেই। এবারে মোটামুটিভাবে আমরা মেঘাচ্ছন্ন পাচ্ছি, রাজশাহী বিভাগ হালকা ভাবে পাচ্ছি এবং একটু আংশিকভাবে উপকূলের দিকে থাকছে, খুব জোরালো কিন্তু কোনো ব্যাপার নেই বন্ধুরা। মোটামুটিভাবে আমরা এখানে আপনাদেরকে উপগ্রহ রাডারের যে পরিস্থিতিটা সেটা কিন্তু দেখালাম। এবারে বন্ধুরা আমরা সরাসরি একটু কুয়াশা মোড়ে চলে যাব, কুয়াশা মোড় দিয়ে আজকের ওয়েদার আপডেট এখানেই শেষ করব। তো বন্ধুরা কুয়াশার আপডেট আমরা চলে যাচ্ছি। কুয়াশার আপডেটে আজ কি পরিবর্তন আসছে আমরা একটু দেখাবো। দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা 4টা, তো বন্ধুরা 4টার সময় যদি দেখা যায় আমরা এখানটায় পাচ্ছি সিটুই, এখানে আপনার রয়েছে চট্টগ্রাম, রংপুর, এখানে কালাই, মালদা, দিনাজপুরের দিকে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কি জায়গায় কোনো কুয়াশার ভ্রুকুটি নেই বা কুয়াশার সতর্কবার্তা নেই। আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে যাবো, বেলা বাড়ার সাথে সাথেই দেখছি বন্ধুরা কুয়াশা সরে যাচ্ছে এবং ধীরে ধীরে প্রচণ্ড তাপের যে দাপট সেই কিন্তু শুরু হবে এবং কিন্তু নাজেহাল করবে বঙ্গবাসীকে। তো বন্ধুরা নেক্সট আপডেটে কিন্তু দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।